সেদিন আমার উনি এই মাছগুলো এনে আমাকে বলে তার 10টা না 5টা না একটা মাত্র বউ যত্ন না নিলে কি আর হয়। সেম থিংটা আমারও 10টা না 5টা না একটা মাত্র জামাই, তাকে যদি সুন্দর করে রান্না করে না খাওয়াই সেটাও তো আর হয় না। তো এখানে আজকে আমি রান্না করব চিংড়ি পোস্ত। তার জন্য আমি প্রথমেই পেঁয়াজের সাথে একটু লবণ সরিষা বেটে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আদা পেঁয়াজ বাটা, আর দেব হচ্ছে পোস্তদানা বাটা। আর এখানে বরাবরের মতো গরমের দিন যেহেতু চলে আসছে, তো এর জন্য আমি একটু পেঁপে শুকুত করে নিচ্ছি। আর এখানে শুকুতটা ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে একটা তেজপাতা টুকরো করে, আর দিয়ে দিব একটু করে আদা আর রাঁধুনি, আর হচ্ছে কয়েকটা মেথি। যদিও আমার শ্বশুরবাড়িতে মানে নেত্রকোনার মানুষ, তারা রসুন দিয়ে এই জিনিসটাকে ফোড়ন দিয়ে থাকে, ওইটা আমার খুব একটা ভালো লাগে না। আসলে জন্মের পর থেকে মানুষ যেটা খেয়ে বড় হয়, আমি মনে করি সেটাই তার অভ্যাস হয়ে যায়। আমারও এভাবেই ভালো লাগে। আর এই রান্নাটা হচ্ছে আমার বাবার বাড়ির মতো, আমার মা এইভাবে রান্না করতো। তো এখানে আমার শুকত রান্নাটা হয়ে গেছে। আর এখানে কিছু আমি একসাথে পেঁপে ভর্তা খাবো বলে মানে একসাথে সিদ্ধ করেছিলাম। একটা দিয়ে আমি পেঁপের ভর্তা খাবো, আর একটা তো শুকত রান্না করলাম। আর এখানে প্রথমে একটু সরিষা তেল দিয়েছি। তেলের এখন আমি মাছগুলোকে একটু ভেজে নিব। চিংড়ি মাছ ভাজতে খুব একটা সময় লাগে না, 30 থেকে 40 সেকেন্ড একটু এপিট ওপিট করলেই হয়ে যায়। যারা রান্না করে থাকে তারা অবশ্যই জানে বিষয়টা, বেশিক্ষণ ভাজলে আসলে মাছটা রাবারি হয়ে যায়। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দিব একটু করে কালো জিরা ফোড়ন, সেটাকে একটু ভেজে নিয়ে আমার আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটা আর আদা বাটা একসাথে বেটে নিয়েছিলাম, সেগুলো এখন এখানে দিয়ে নেব। সুন্দর করে সেগুলো ভেজে নেব। এখানে পেঁয়াজ কুচিটা আমি মানে দেওয়া যায়, আসলে যায় না বলতে তা না, তবে এই ধরনের কারিটাতে পেঁয়াজ কুচিটার চাইতে বাটাটাই ভালো হয় আর কি, খেতে স্মুথ লাগে। তো এখানে তেল না ওঠা পর্যন্ত আমাকে ওয়েট করতে হচ্ছে। আমি একটু করে হলুদ দিয়ে দিলাম, আর বেশ কিছুক্ষণ ভেজে নেব। তারপর হচ্ছে এখানে আমার আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা টমেটো দেব, আর একটু দিয়ে নিলাম হচ্ছে শুকনা মরিচ গুঁড়া, কারণ আমি সরিষার সাথে বেশ কিছু কাঁচা মরিচ বেটে নিয়েছি। এর জন্য আমি খুব একটা ঝাল এখানে দিলাম না, মানে লাল মরিচের গুঁড়োটা আমি এখানে খুব একটা দিলাম না। তো এখানে কাঁচা টমেটোগুলো দিয়ে নিলাম। এখন সুন্দর করে এগুলোকে এখন কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এটার ওপরে তেল ভেসে ওঠে। আসলে মশলাটা তখনই কষানো হয় যখন দেখা হয় যে হ্যাঁ, মশলার ওপরে তেলটা ভেসে উঠেছে। আর এখানে দিয়ে নিলাম আমার তেলে রাখা জিরা গুঁড়া। আমি খাবারের টেস্টের জন্য আমি জিনিসটা করে রাখি, আগে থেকে জিরাটা ভেজে আমি উঠিয়ে রাখি। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে আমার পোস্তদানা আর সরিষা বাটা। আর এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি ব্যবহার করতে হয়। আমি চিনিটাকে স্কিপ করেছি কারণ আমি চিনি খাই না। আপনারা যদি কেউ এই রান্নাটাকে ফলো করেন, যদি কেউ করেন, সেই ক্ষেত্রে বলে রাখছি অবশ্যই এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু হলেও চিনি ব্যবহার করবেন, তাহলে একটা প্রপার টেস্ট আসবে। তো একটু করে দিয়ে নিলাম জল। এখন এটাকে সুন্দর করে রান্না করব। এখানে চাইলে অনেক কিছু আরও দেওয়া যেত, যেমন দেওয়া যেত নারকেলের দুধ, যেটা আমার ঘরে নাই, আর দেওয়া যেত কাজু বাদাম আমার ফ্রিজে আছে, কিন্তু আমি ইচ্ছে করে দেইনি। এখন এটাকে কুক করব। এই যে অলরেডি আমার তেল কিন্তু ভেসে উঠছে,
আমার রান্নাটা হয়ে গেছে। আর দুটো কাঁচামরিচ দিয়েছি নামানোর আগে, যাতে এটার ফ্রেগরেন্সটা থাকে, কারণ কাঁচামরিচের স্মেলটা খাবারের মধ্যে যখন নামানোর আগে দেওয়া হয় খুব ভাল লাগে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে সুন্দর হয়েছে না? আসলে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। আর আমার এই যে শুকো, আর এই যে এখানে ভর্তা করে নেব। আচ্ছা, সবাই ভালো থাকবে।